আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়, অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ এখানে কোন কোন কোর্স পড়ানো হয়, কোর্স ডিউরেশন কি আছে অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে অর্থাৎ ক্লাস 12টা কোন কোন সালে পাস আউট হলে এবং বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এই সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড কি আছে অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সই হচ্ছে তোমাদের এখানে অনার্স গ্র্যাজুয়েট কোর্স করানো হয়। এখানে তোমাদের কোনো প্রকারের জেনারেল গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট বা প্রোগ্রাম গ্র্যাজুয়েটের কোর্স অ্যাভেলেবেল নেই। এখানে বিএ বিএসসির মধ্যে যে সমস্ত কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট কোর্স, এবং এখানে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে তোমাদের এখানে প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেব অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি দেখে নেব। তো সেগুলি হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি। তো হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে এই 6টি কোর্স অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটি কোর্সই হচ্ছে 4 বছরের কোর্স। তারপর হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, জুওলজি এবং মাইক্রোবায়োলজি। তো সায়েন্সের মধ্যে এই 8টি কোর্স অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য যে জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা হচ্ছে এখানে কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, অর্থাৎ যারা পুরুষ ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা বয়েজ ক্যান্ডিডেট হবে কেবলমাত্র তারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ফিমেল ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা মহিলা ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা গার্লস ক্যান্ডিডেট হবে তারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেব। তো এখানে তোমাদের বিভিন্ন বিষয়ের জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন সেখানে তোমার একটি অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু আগে আমরা জেনে নেব, তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখব। তো এখানে তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষার অ্যাগ্রিগেট মার্কস বা গড় মার্কসটা প্রয়োজনে পড়বে। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি তোমরা ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি যদি পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তোমাকে 5টা বিষয়ের মার্কস নিয়ে তোমাকে গড় মার্কস বার করতে হবে। তো এই 5টা বিষয় তোমাকে কোন কোন বিষয়ের মার্কসগুলি ধরতে হবে, তো এই 5টা বিষয় তোমাকে বাংলা বিষয়ের মার্কসটা ধরতে হবে, তারপরে তোমাকে ইংলিশ বিষয়ের মার্কসটা ধরতে হবে, তারপরে বাকি যে 3টি বিষয় পড়ে থাকছে সেই 3টি বিষয় হবে তোমার বাংলা বিষয়, ইংলিশ বিষয়, এবং তুমি যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টা যদি তোমরা ক্লাস 12-এ পড়াশোনা করে থাকো তাহলে এই 3টি বিষয়ের মার্কস বাদ দিয়ে বাকি যে সমস্ত বিষয়গুলি তুমি পড়ে থাকবে সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 3টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস থাকবে সেই 3টি বিষয়ের মার্কস এই বাকি 3টি বিষয়ে তোমাকে ধরতে হবে। ধরে তোমার টোটাল করে গড় করতে হবে এবং গড় যেটা বেরোবে সেটাই হবে তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কস। আর তোমরা যদি আদার বোর্ড থেকে যদি তোমরা ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি যদি পড়ে থাকো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্য যে কোনো বোর্ড থেকে যদি তোমরা ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি যদি পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তোমাকে টপ 4 সাবজেক্টের মার্কস নিয়ে তোমাকে এখানে গড় মার্কস বার করতে হবে। তবে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যদি তোমরা ক্লাস 12-এ এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই দুটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো বিষয় যদি পড়ে থাকো তাহলে এই সমস্ত বিষয়গুলির মার্কস গড় মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এই দুটি বিষয়ের মার্কস বাদ দিয়ে ক্লাস 12-এ তোমরা যতগুলি বিষয় পড়াশোনা করেছো সেই সমস্ত বিষয়গুলি থেকে
যে 4টি বিষয়ের মার্কস তোমার সর্বোচ্চ মার্কস থাকবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাকে এখানে গড় মার্কস বার করতে হবে। তাহলেই তোমাদের আদার বোর্ডের যারা স্টুডেন্ট হবে তাদের অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা বার করা হয়ে যাবে। তো এবার আমরা এক এক করে সমস্ত বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বাংলা বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তারা এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিজার্ভেশনের যে রুল আছে সেই রুল হিসাবে তারা এখানে পার্সেন্টেজে ছাড় পেয়ে যাবে। তো এখানে আমরা কোন ক্যাটাগরিতে কত পার্সেন্টেজ হবে সেটা আমরা ক্যালকুলেশন করে তোমাদের জানিয়ে দিয়েছি। তবুও তোমরা একবার নিজেরা এই ক্যালকুলেশন করে নেবে পার্সেন্টেজের, কারণ আমাদের ক্যালকুলেশনে ভুল ত্রুটি হতে পারে। তো তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হও সেক্ষেত্রে, তোমরা যদি ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং বাংলা বিষয়ে কমপক্ষে 54% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 37.5% এবং বাংলা বিষয়ে কমপক্ষে 45% মার্কস হলে আবেদন করতে পারবে। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 47.5% এবং বাংলা বিষয়ে কমপক্ষে 57% মার্কস থাকলেই তারা এখানে বাংলার জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 60% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 75% মার্কস লাগবে। এবং যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস 54% মার্কস কমপক্ষে এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 67.5% মার্কস লাগবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস 45% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 56.25% মার্কস লাগবে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 57% এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 71.25% মার্কস থাকলেই তারা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্য থেকে তুমি যাতেই আবেদন করো না কেন তোমার একই যোগ্যতা প্রয়োজন। সেই যোগ্যতা হচ্ছে তুমি যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার সায়েন্স, আর্টস, কমার্স তুমি যে কোনো স্ট্রিম থেকে হতে পারো, যে কোনো বিষয় পড়তে পারো, কেবলমাত্র তোমার ক্লাস 12 এর গড় মার্কস 50% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস লাগবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 37.5% মার্কস লাগবে। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 47.5% মার্কস থাকলেই তারা এই 4টি বিষয়ের মধ্যে থেকে যে কোনো বিষয়ে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 70% মার্কস এবং ফিজিক্স বিষয়ে কমপক্ষে 70% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 70% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 63% মার্কস, ফিজিক্স বিষয়ে কমপক্ষে 63% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 63% মার্কস থাকলে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস 52.5% মার্কস, ফিজিক্স বিষয়ে কমপক্ষে 52.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 52.5% মার্কস লাগবে। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 66.5% মার্কস, ফিজিক্স বিষয়ে কমপক্ষে 66.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 66.5% মার্কস থাকলেই তারা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 70% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 70% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 63% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 63% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 54% মার্কস লাগবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 52.5% মার্কস,
কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 52.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 66.5% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 66.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 57% মার্কস থাকলেই তারা এখানে কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 60% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 54% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 54% মার্কস লাগবে। এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস 45% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 57% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 57% মার্কস থাকলেই তোমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 70% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 75% মার্কস লাগবে। যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 63% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 67.5% মার্কস লাগবে। যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 52.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 56.25% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 66.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 71.25% মার্কস থাকলেই তারা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 50% মার্কস লাগবে। যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 37.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 37.5% মার্কস লাগবে এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 47.5% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 47.5% মার্কস থাকলেই তারা এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স কোর্সে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 60% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 60% মার্কস লাগবে। যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 54% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 54% মার্কস লাগবে। এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। পিডাব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 57% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 57% মার্কস থাকলেই তোমরা এখানে কম্পিউটার সায়েন্স কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 60% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 60% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 60% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 54% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 54% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 54% মার্কস লাগবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 45% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 57% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 57% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 57% মার্কস থাকলেই তোমরা এখানে জুওলজি কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 60% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 60% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 60% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 50% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 54% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 54% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 54% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 45% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 37.5% মার্কস থাকলে আবেদন করতে পারবে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 57% মার্কস এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 57% মার্কস, কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 57% মার্কস
এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 47.5% মার্কস থাকলেই তোমরা এখানে মাইক্রোবায়োলজি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে যতগুলি ইউজি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ আগের বছরে পাস করেছে, অর্থাৎ যারা 2024 এবং 2025 এই 2 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এজ লিমিট কি আছে, তো এখানে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তোমরা এখানকার বিভিন্ন কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস কি আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 10টি সিট আছে, ইংলিশে টোটাল 10টি সিট আছে, সংস্কৃতে টোটাল 10টি মতো সিট আছে, হিস্ট্রিতে টোটাল 10টি সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 10টি সিট আছে এবং ফিলোসফিতে টোটাল 10টি সিট আছে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে কত করে সিট সংখ্যা আছে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্স। তো ফিজিক্সে টোটাল 15টি মতো সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 15টি সিট আছে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে টোটাল 12টি সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 12টি সিট আছে, ইকোনমিক্সে টোটাল 12টি সিট আছে, কম্পিউটার সায়েন্সে টোটাল 12টি সিট আছে, জুওলজিতে টোটাল 12টি সিট আছে এবং মাইক্রোবায়োলজিতে টোটাল 12টি মতো সিট আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের যে সিট সংখ্যাগুলি জানালাম, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে তোমরা নতুন সিট সংখ্যা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি। তো এই 5টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন তোমার ফি স্ট্রাকচার একই, সেটা হচ্ছে তোমার 14,800 টাকা এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি। তারপর হচ্ছে বিএ অনার্স ইন ইংলিশ, এর হচ্ছে ফি হচ্ছে 16,200 টাকা এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে এবং এই টাকাটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি। এবার আমরা দেখে নেবো সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের ফি স্ট্রাকচার কি আছে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্স। তো এর ফি স্ট্রাকচার হচ্ছে 17,000 টাকা এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে এবং এই টাকাটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি। তারপর হচ্ছে কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জুওলজি এবং মাইক্রোবায়োলজি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন তোমার ফি স্ট্রাকচার একই, সেটা হচ্ছে তোমার 18,200 টাকা এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি। তারপর হচ্ছে বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন তোমার ফি স্ট্রাকচার একই, সেটা হচ্ছে 16,600 টাকা এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাকে ভর্তি নিতে হবে এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের ফি। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের যে ফি স্ট্রাকচারগুলি জানালাম, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে তোমরা নতুন ফি স্ট্রাকচার এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সের ভর্তির জন্য মূলত এখানে তোমাদের একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং সেই অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তবে কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্টের মার্কসগুলি থাকবে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে ক্লাস 12 এর যে মার্কসগুলি থাকবে সেই মার্কসগুলির উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হবে সেটা তোমাদের দুটি ধাপে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে।
নেওয়া হবে, একটি তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে এবং তারপর তোমাদের ভাইবা নেওয়া হবে। তো তোমাদের রিটেন টেস্টের মার্কস এবং ভাইবার মার্কস নিয়ে তোমাদের টোটাল করে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের যতগুলি বিষয় আছে ম্যাক্সিমাম বিষয়েই তোমাদের রিটেন টেস্টও হবে এবং ভাইবা পরীক্ষাও হবে। তবে কিছু কিছু বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলিতে কেবলমাত্র তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বিভিন্ন ইউজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের রিটেন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের রিটেন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের ভাইবা টেস্ট নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের রিটেন টেস্টের মার্কস এবং ভাইবা টেস্টের মার্কস মিলিয়ে একটা কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তাদের যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের যদি প্রয়োজনে পড়ে তাহলে আবার তোমাদের দ্বিতীয়বার ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। যদি প্রয়োজনে না পড়ে তাহলে আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তারপরেই তোমাদের অ্যাডমিশন কনফার্ম করে দেওয়া হবে এবং তারপরেই তোমাদের ফাইনাল অ্যাডমিশন হয়ে যাবে। তো এইভাবে তোমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া তোমাদের এখানে কবে থেকে শুরু হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বিএ বিএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় মে জুন মাসের দিকে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের মে জুন মাসের মধ্যেই এখানকার বিভিন্ন ইউজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।